একদম নরম মোলায়েম তুলতুলে টাইপের হাড়ি নিয়ে আমরা বসছি। মাংসটা পুরাই একদম নরম, একদম ধোঁয়া ওড়া। এবার হচ্ছে মূল আকর্ষণ। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক খাচ্ছেন। ওকে, আজকে খুবই এক্সাইটেড বিকজ আজকে একটা নতুন আইটেম ট্রাই করতে যাচ্ছি, যেটা আমি কখনো ট্রাই করিনি। সেটা হচ্ছে মটকা মিট। মানে এটা বিফও হয়, পাঠানো হয়, মটকা দিয়ে আর কি রান্না বান্না, এবং মটকার ভিতরের যে খাবার সেটা। সো চলেন আমরা যাবো দক্ষিণা কিচেনে, সেখানে গিয়ে মটকা প্রিপারেশনটাও আপনাদেরকে দেখাবো এবং সাথে করে টেস্টও করবো। লেটস গো। আসসালামু আলাইকুম, কেমন আছেন মনির ভাই? এই যে চলে আসলাম আপনার বিখ্যাত মটকা মাটন। তো না, আপনি মাটনও করেন, বিফও করেন। সো আমরা স্পেসিফিক্যালি মটকা মাটন বলতেছি না, আমরা ইন্ডিয়াতে যারা করে তারা হয়তো মটকা মাটন বলে। আপনার এটা হচ্ছে মটকা মিট বলতে পারি। হ্যাঁ, সো আমরা রেসিপি দেখতে আসছি। এখন রেসিপি কি করবেন আজকে? আজকে আমার একটু অভিযোগ ছিল ভাইয়া, আপনি হচ্ছে যে যেহেতু বিভিন্ন জায়গা আপনাকে দেখি যে কত গ্রামগঞ্জে একদম লোকাল এরিয়াতে চলে যান, আমার খুব আফসোস হতো যে আমার রেস্টুরেন্টে এখনো আসলো না। হ্যাঁ, তো আপনাকে পেয়েও আমরা থ্যাংক ইউ সো মাচ। আমিও অনেক হ্যাপি যে এই জিনিসটা আমার কখনো ট্রাই করা হয়নি, এখনো খাই নাই। আমার জন্য একটা নতুন আইটেম। সো আমি খাবো, সাথে করে রেসিপিও দেখবো। ইনশাল্লাহ আমি বাসাতেও ট্রাই করবো, কারণ এটা আমার মাথার ভিতরে ঘুরতেছে যে বাসাতেও আমি কিভাবে রান্না করতে পারি এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এট ফার্স্ট আমরা হচ্ছে পেঁয়াজ দেব। মশলাগুলো কি পরিচিত করে দেব আগে? না, আমরা যেটা দিব ওইটাই করব। এটা হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি দেব আমরা। পেঁয়াজ কুচির পরিমাণটা আমরা একটু বেশি দেব এখানে। এইটাতে বাটা পেঁয়াজ দেন না? বাটা কোনো পেঁয়াজ ইউজ করি না, ব্লেন্ড করি না, এটা এরকম পেঁয়াজ করি। এরপর একটু লবণ দিব। আচ্ছা, এটা 2 কেজি পরিমাণের অনুযায়ী আমরা লবণ দিচ্ছি। আচ্ছা, 2 কেজি মাংস, 2 কেজি মাংসের জন্য। ওকে, এরপরে আমরা একটু হলুদের গুঁড়া দেব। আচ্ছা, হলুদ, শুকনো মরিচের ফাঁকি। আচ্ছা, এটাতে কেমন ঝাল দেন আপনারা? আমরা একটু বেশি রাখি, মটকার সাথে একটু মানে মিডিয়াম হাই এর মধ্যে রাখি আমরা। এটা তারপরে বেশ ঝাল হবে। এটা একটা রাঁধুনি মশলা, রাঁধুনি যেটা মেজবানের মধ্যে। এটা একটু রাঁধুনি, স্মেলটা অনেক ভালো করে। এটা হচ্ছে জিরার গুঁড়া। এটা ধনিয়ার গুঁড়া। গরম মশলা আমাদের একটা স্পেশাল মশলা। আস্ত গরম মশলাও আছে। আর এটা গুঁড়া। জি, এটা হচ্ছে এলাচ অল্প কিছু, দারচিনি, তেজপাতা। এটার মধ্যে আমরা 2-3টা বাদাম ইউজ করি, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম। আচ্ছা, মানে 3 রকমের বাদাম মিক্স। জি, মিক্সড করা। এটা আদা রসুন একবারে মিক্স করা। আদা রসুনটা। টমেটো সস। আচ্ছা, এটা হচ্ছে টক দই। এটা হচ্ছে গুঁড়া দুধ। হ্যাঁ, এটা একটু পাউডার দুধ। এটা কি ঘি? এটা ঘি। বেশ, 2 কেজিতে আমার মনে হলো কতটুকুখানি হবে? 200 গ্রামের। হচ্ছে এটা সরিষার তেল। এটা সরিষার তেলটা। আচ্ছা, তেলের পরিমাণটা বেশ একটু ভালো। মশলাটাকে আসলে আলাদাভাবে মাখানোর একটা, হ্যাঁ, এটা একটা মাখানো যতটা ভালো হবে তত এর স্মেলটা আপনি একটু নাক নিলে বুঝতে পারবেন এর মধ্যে থেকে একটা অন্যরকম স্মেল আসতেছে। একটা জিনিস কিন্তু মনির ভাই, আমি যেটা দেখলাম এই রেসিপিটার ভিতরে আলাদা কিন্তু খুব বেশি কিছু নাই, শুধুমাত্র রাঁধুনি মশলাটা ছাড়া। এই রেসিপি কিন্তু আমরা বাসায় সচরাচর করি। যেমন রাঁধুনিটা উনি দিলেন আলাদা, এবং গুঁড়া দুধটা আমি দেখলাম একটা নতুন জিনিস। এই রেসিপিটা আমরা ইউজুয়ালি বাসায় রান্না করার সময় এই দুটো জিনিস দিই, এবং বাদাম বাটাটাও আমরা সবসময় দিই। সো বাদাম বাটা
রাঁধুনি এবং গুঁড়া দুধ, এই তিনটা ইন্টারেস্টিং জিনিস এখানে আছে। আমি দেই, আপনার ধরেন। আমরা ভাই একটা জিনিস দেখেন, সম্পূর্ণ রানের পিসটা ইউজ করি। আচ্ছা, আপনি যে কোনো টাইম আপনি আসছেন বলে এরকম রানের পিস এরকম না, কিন্তু আমরা হচ্ছে যে কোনো টাইম এসে দেখবেন আমরা সম্পূর্ণ রানের পিস ইউজ করি। শুধুমাত্র রান, শুধু রানের পিসটা ইউজ করি। কতক্ষণ ম্যারিনেট করে রাখেন? আমরা 40 থেকে 50 মিনিট। যেহেতু আমাদের তো আপনারা বাসা বাড়িতে করলে 1-1.5 ঘন্টা রাখলে আর একটু ভালো হবে। 40 মিনিট ম্যারিনেশন হয়ে গেল। এখন হচ্ছে এই দুইটা মটকাতে, জি, দুইটা মটকাতে আমরা এটা রাখবো। এটা হচ্ছে আমরা একটু তেল দিয়ে নিব, সরিষার তেল। এটা হচ্ছে এই মটকা সেফটির জন্য এই তেলটা ইউজ করা। আচ্ছা, এটা কি একটু ঘুরাই দিতে হবে? একটু ঘুরাই দিতে হবে, সব জায়গায় যেতে লাগে। আমি একটু নিজেও করতেছি, বাসায় বানাবো তো একটু নিজে ট্রেন্ড আপ হয়ে যাচ্ছি। এবার হচ্ছে আমরা ভাই এই এটা দিয়ে দিব, এই রসুন, শুকনো মরিচ। এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ আর রসুন। এটা বেশ ভালোই ঝাল হবে আমার যা মনে হচ্ছে। পঞ্চাশ মিনিট হচ্ছে সিল করে রান্না হবে, তারপরের হাফ অ্যান আওয়ার ঢাকনাটা খুলে রান্না হবে। একটু তেল দিয়ে দিচ্ছি ভাই। জি, এটা উপরে একটু তেল। উপরে একটু তেল। জি ভাই, এটা ফাইনালি এখন এটা হচ্ছে আমরা দিয়ে সিলগালা করে দেব। কাচ্চি বিরিয়ানির হাঁড়ি যেরকম লাগানো হয় সেরকম আটকে দিয়ে কয়লায় বসে যাবে। সাইডটা ভালো করে চলেন আমরা হাঁড়ি দুইটা উঠাই দেই। একটা জিনিস একটু বলেন তো মনির ভাই, যে এইরকম একটা হাঁড়িতে কয়বার পর্যন্ত রান্না করা যায়? আমরা হচ্ছে ম্যাক্সিমাম 3 থেকে 4 বার। আপনারা বাসা বাড়িতে যেহেতু ইউজ করবেন লো মিডিয়াম হিটে, আপনি 10 থেকে 15 বার ইজিলি করতে পারেন। ওকে, এইগুলোই কিন্তু টিপস, ইম্পর্টেন্ট টিপস। জি। সো এটা 50 মিনিট রান্না হোক, তারপরে এটা খুলে দিয়ে আবার একটু হাফ অ্যান আওয়ার রাখতে হবে। আমার সাথে আপনাদের দেখা হচ্ছে টেবিলে। চলো। খাবার চলে আসছে, মোস্টলি আসলে বাংলা ফুডের রেস্টুরেন্ট। সো বাংলা ফুডের এক ধরনের আধিক্য আছে এখানে। সাদা ভাত, এখানে হচ্ছে ডিম ভর্তা মেবি, এবং এটা শুটকি ভর্তা, খুবই টেম্পটিং কিন্তু শুটকি ভর্তা। আমার মনে হচ্ছে যে এত কিছু খাইতে গেলে আমি শুটকি ভর্তাটা অ্যাভয়েড করা উচিত, বাট কিন্তু এটা টেম্পটিং আসলে মনে হচ্ছে যে খাই। এদিকে হচ্ছে ভেন্ডি ভর্তা, এটা বেগুন ভাজা, এখানে কাটা সালাদ আছে, এইখানে হচ্ছে খিচুড়ি, এবং এই লেগটা দিয়ে যে খিচুড়িটা, এটার দাম হচ্ছে 350 টাকা। এরকম একটা লেগ পিস থাকে, এবং খিচুড়িটা একটু মাখা মাখা টাইপের। এটা হচ্ছে চুই গোশ, মানে চুই বিফ। আমি একটু একটা দেখাই সাইজ। আর এইদিকে হচ্ছে মটকা বিফ, এটা হচ্ছে মটকা মাটন। তো আমার মনে হয় যে ভাত দিয়েই খাই, লাস্টে খিচুড়িটা কখন খাবো আমি সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা, খিচুড়িটা দিয়ে শুরু করি। অল্প একটু খিচুড়ি নেই, কারণ মূল লোডটা যাবে ভাতের উপর দিয়ে, এবং এইখানে একটা আচার আছে ওনাদের। চলেন আমরা খিচুড়ি দিয়ে স্টার্ট মিশন। গরম, এই মাখা মাখা খিচুড়িগুলো কিন্তু সেই রকম হয়। একদম নরম, মোলায়েম, তুলতুলে টাইপের খিচুড়ি। এ ধরনের খিচুড়ি সচরাচর রেস্টুরেন্টে কিন্তু হয় না। আমি কিন্তু বলতেছিলাম যে শুটকিটা ভেরি টেম্পটিং, এই জন্য একটু হইলেও ভেঙে নিব শুটকিটা টেস্ট করার জন্য। আহা, একদম তেল দেওয়া সেই রকম বেরেস্তা টাইপের ভাজা পেঁয়াজ আছে এটার মধ্যে। ওহো, এটা ভাজা স্মেল আছে এটার মধ্যে, এবং প্রচুর পরিমাণে শুটকি। চুইয়ের তো পুরা হাড়ি নিয়ে আমরা বসছি। তো আমরা এখান থেকে বেছে একটা চুই বিফ নেই। কোনটা নেব?
নিচের থেকে একটা নিই সো দ্যাট গরম পাবো। একটা রসুন নিলাম আর একটা চুই নিলাম। এই যে চুই, ও একদম পুরাই গরম। ও হো হো, রসুন, চুই ঝালটাও কিন্তু ঝাল। ও হো, মাংস তো পুরাই একদম নরম তুলতুলে মাংস। এই যে মাংস একদম তুলতুলে নরম, ছুটে চলে আসছে হাতের মধ্যে। ও হো হো ভাই, ঢাকায় আমি কিছু চুই খাইছি বিভিন্ন জায়গায়, বাট দিস ইজ বেস্ট, একদম আনডাউটেডলি দিস ইজ নাম্বার ওয়ান। চুই বিফের সাথে গার্লিক সস, কম্বিনেশনটা ওইরকম হয়েছে। ঝালটা একটু চাবাই। খুবই মজা পাইলাম। সালাদ অ্যাড করি। ইমপ্রেসড। এবার হচ্ছে মূল আকর্ষণ মটকা, দুটা দুই পাশে। সো টেম্পটিং। এটা হচ্ছে বিফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাটনটা দেন এই পাশে। এই হাঁড়িগুলোতে আপনার মাটন থাকে হচ্ছে 850 গ্রাম, তাই না? এটা হচ্ছে খোলার পরে একটা ঘুঁটা দিতে হবে পুরোটা, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। সো আমরা দেখি, বেশি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেন দেন। ওকে, আমরা চুই ঝালেও রসুন খাইছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই হচ্ছে বিফ এন্ড এই হচ্ছে মাটন, এবং একদম ধোয়া ওড়া মাংসটা সেই লেভেলের সিদ্ধ হয়েছে, কিন্তু যে ডাউট থাকে ঢেকে দিচ্ছি একটা জিনিস কি পরিমাণ সিদ্ধ হবে না হবে, বাট এই দেখেন একদম মাটনটা, বিফটা একদম পুরাই সিদ্ধ। এটা হচ্ছে রসুন। আমরা দুইটাই কিন্তু সেম রেসিপি, মশলা মিক্সটা অলমোস্ট সেম। সো দুইটা টেস্ট ওয়াইজ মিট ছাড়া আমরা খুব একটা ডিফারেন্স এখানে পাবো না টেস্টের ক্ষেত্রে। দেখি, সরিষার তেলের জন্য একটা ঝাঁঝালো ভাব আছে এটার মধ্যে, একটা ঝাঁঝালো টেস্ট আছে। সাদা ভাত দিয়ে খাইতে আসলেই ভালো লাগতেছে, বেশ বেশ ভালো লাগতেছে। গার্লিক, একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি টেস্ট আছে, নাইস। টক দইয়ের কারণে একটু ট্যাঙ্গিনেস আছে এটার মধ্যে। চল মাটনটা টেস্ট করি। প্রথমেই দেখাই সিদ্ধ লেভেলটা। এই যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব আপনাদের সাথে এই বাইটটা নিয়ে। গ্রেভিটা মজা হবে আসলেই, ওয়ার্থ ইট। রেসিপিটা সুপার, দেয়ার ইজ নো ডাউট। পুরা ঘাম ছুটে গেছে খায়, অনেকদিন পরে ফুড এনজয় করতেছি। বাট এই মাটনটা বা বিফটা, যে রেসিপিটাই করি, আমার কাছে বিফটা বেশি ভালো লাগতেছিল। ম্যান টু ম্যান ভ্যারি করে, এক একজনের এক একটা ভালো লাগবে, বাট এটা ডেফিনেটলি আমরা বাসায় করব, সো দ্যাট
বাসায় দেখতে চাই যে এটা কেমন হয়। সো দ্যাটস ইট। ভিডিও ভালো লাগলে প্লিজ করবেন থামস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট। বাই।